রাজ্যে পালাবদল হয়েছে, বদলের পরেও বিজেপি করার অপরাধে কি অত্যাচার। সোনারপুরে একটি ঘটনা, সেখানে বিজেপি কর্মীর স্ত্রী ও মেয়েকে মারধর, আর এই মারধর, জুলুমবাজি, অত্যাচারের অভিযোগ কার বিরুদ্ধে? প্রাক্তন তৃণমূল বিধায়কের দলবলের বিরুদ্ধে। নরেন্দ্রপুরে চরম জুলুমবাজির অভিযোগ, বিজেপি কর্মীর স্ত্রী মেয়েকে মারধরের অভিযোগ। ফিরদৌসি বেগম, তার এবং তার ঘনিষ্ঠ যারা অনুগামী, তাদের বিরুদ্ধে এই অভিযোগ। ফিরদৌসি ঘনিষ্ঠদের বিরুদ্ধে জুলুমের অভিযোগ, খুঁটির সঙ্গে বেঁধে মার বিজেপি কর্মীর স্ত্রীকে। অভিযোগ, ব্লেড দিয়ে কেটে দেওয়া হয় চুল। অভিযোগ, ভোটে হেরেও লাগাতার হুমকি। অভিযোগ, তোলার টাকা দিতে অস্বীকার করায় হামলা। বিজেপি করার অপরাধে কি অত্যাচার, বদলের পরেও? পাঁচ ছটা মেয়ে আমার ঘরে ফার্স্ট ঢুকে বলছে, তুই আমাদের নামে অভিযোগ করেছিস কেন? তাই এই বলে যে যেমন আমারই ঘরেরই খুন্তি, চামচ, একজনের মোটা একটা লাঠি, যে যেমন পেরেছে মেরেছে। টানতে টানতে আমার যেখানে জমি ওখানে নিয়ে যায়, একটা পোস্টারের সাথে পিলিয়ারের সাথে বেঁধে, তারপর পায়ে হাতে বেঁধে, কোমরে বেঁধে, যে যেমন পাচ্ছে মারছে। 3টে ছেলে ছিল আর 8টা মহিলা ছিল। একজন রয়েছে, বলছে এইভাবে হবে না, ওকে ন্যাড়া করে দে, ও যেন কাউকে মুখ না দেখাতে পারে। আমি কি অন্যায় করেছি যে আমি মুখ দেখাতে পারবো না? আজ যখন আমার গলায় এই ফাঁসটা দিয়ে মারার চেষ্টা করছে, আমার বাচ্চাটার তাহলে কি হতো? আমি যদি মরে যেতাম কালকে, আমার জমি পরের বিষয়, কালকে যদি আমাকে মেরে ফেলে দিত কি হতো আমার বাচ্চাটার? তৃণমূল করতে তখন নজরুল এদের ফুল সাপোর্ট করতো। গুরুতর অভিযোগ ফিরদৌসি বেগম এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে, যদিও এই অভিযোগ অস্বীকার ফিরদৌসি বেগমের। আমার নামটা করছে যখন পুলিশের কাছে তোরা এসছি, পুলিশ তদন্ত করছে, তো পুলিশ দেখে নিক না। যা অন্যায় করবে আইন তো রয়েছে, আইন তো তার ব্যবস্থা নেবে। এখানে শুধু নাম করে দিয়েই চলে যাচ্ছে, পুলিশ কি না দেখে কি অ্যাকশন নেবে? দেখবে তো নিশ্চয়ই। যদি সেরকম ওনারা কিছু পান, সেই ব্যবস্থা তো নেবেন, এবং আমরা পুলিশের উপর ভরসা আছি। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল এবার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ফিরদৌসি বেগমের বিরুদ্ধে। 75,000 টাকা তৃণমূল কর্মীদের না দিতে চাওয়ায় বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দুজনে মিলে তার যে অনুগামীরা রয়েছেন, তারাই লাগাতার হুমকি দিচ্ছিলেন এই বিজেপি কর্মী এবং তার স্ত্রীকে। ফিরদৌসি বেগমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তবে কোনো রকম যোগাযোগ তার সঙ্গে করা যায়নি। আপাতত কোনো রকম ফোন তিনি ধরছেন না, বা তার স্বামীও কোনো রকম ফোন ধরছে না। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী এবং তার স্ত্রী। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। বদলের পরেও বিজেপি করার অপরাধে কি অত্যাচার, রাজনৈতিক তরজাতুঙ্গে। এরকম অনেক ঘটনা ঘটছে এখনো। যে সমাজ বিরোধীরা এতদিন দাপিয়ে বেরিয়েছিল, তাদের এখনো দাপট কমেনি। পুলিশের দায়িত্ব এগুলো কড়া নজর রাখা, এগুলোকে ভেতরে ঢোকানো। অনেক মানুষ ভয়ে এদের বিরুদ্ধে কোনোদিন কমপ্লেন করেনি। থানায় গিয়ে কমপ্লেন করা উচিত, সঙ্গে সঙ্গে পুলিশ এর বিরুদ্ধে স্টেপ নেবে। এখনো কিছু কিছু জায়গায় চলছে, আমাদের কর্মীদের গণপিটুনিতে মারা হয়েছে 2-3 জনকে ভোটের পরে। দুঃখজনক ঘটনা, কিন্তু এর শেষ দেখে ছাড়বো। কোন পাড়ায় কি হয়েছে এইভাবে বলা সম্ভব না। যদি খারাপ কিছু হয়ে থাকে অবশ্যই পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। কোনো এটা কার কি হয়েছে পরের কথা, কিন্তু যদি কোনো রকম আইন ভেঙে কোনো ব্যবস্থা হয়ে থাকে, বা আইন ভেঙে কোনো একটা আক্রোশমূলক কোনো কিছু হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে আইনি ব্যবস্থাই নেওয়া উচিত। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। ফুটবল ওয়ার্ল্ড কাপ এক নজরে নিবেদন করছে বিদ্যুৎ চলে গেলেও আছে এভারেডি এক্সট্রা ব্রাইট, দ্বিগুণ উজ্জ্বলতায় আলোকিত প্রতিটি মুহূর্ত।
ফুটবল ওয়ার্ল্ড কাপ এক নজরে নিবেদন করলো বিদ্যুৎ চলে গেলেও আছে এভারেডি এক্সট্রা ব্রাইট, দ্বিগুণ উজ্জ্বলতায় আলোকিত প্রতিটি মুহূর্ত। এবার স্ক্যানারে খারিজি মাদ্রাসা। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতরের নজরে 12 জেলার খারিজি মাদ্রাসা। বিশেষ নজর সীমান্তবর্তী জেলাগুলিতে। 21 জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। ক্ষমতায় আসার আগে বিজেপি বারবারই অভিযোগ করেছে তৃণমূল জামানায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অনুমোদনহীন মাদ্রাসা। অনেক ক্ষেত্রে এই মাদ্রাসাগুলো জাতীয় নিরাপত্তার কাছে উদ্বেগের হয়ে উঠছে বলেও দাবি করেছে পদ্ম শিবির। পালাবদলের পর এবার বিজেপি সরকারের স্ক্যানারে এই সব অনুমোদনহীন মাদ্রাসা, খারিজি মাদ্রাসা। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতরের নজরে 12টি জেলার খারিজি মাদ্রাসা। বিশেষ নজর সীমান্তবর্তী জেলাগুলিতে। 21 জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ নবান্নর। সূত্রের খবর, খারিজি মাদ্রাসাগুলোতে পরিদর্শনে যাবেন জেলার সরকারি অফিসাররা। প্রতি টিমে থাকবেন অন্তত 2 জন WBCS অফিসার। খতিয়ে দেখা হবে সরকারের ঠিক করে দেওয়া সিলেবাসে কি খারিজি মাদ্রাসাগুলিতে পড়াশোনা হচ্ছে, সরকারি প্রকল্পের সুবিধে কি খারিজি মাদ্রাসাগুলিতে দেওয়া হচ্ছে। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। সোমবার থেকে শুরু হচ্ছে খারিজি মাদ্রাসা পরিদর্শনের কাজ। বিশেষ নজর সীমান্তবর্তী জেলায়। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এছাড়াও নজরে 2 মেদিনীপুর, বীরভূম, হাওড়া, হুগলি। বাম আমলে যে 614টা মাদ্রাসা অনুমোদন পেয়েছিল সেটা হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। হাই মাদ্রাসা সিলেবাস একেবারে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের মতো। এটা মাদ্রাসা বোর্ডের দ্বারা পরিচালিত। গোটা 15 বছরে তৃণমূল আমলে একটাও অনুদানপ্রাপ্ত অনুমোদিত মাদ্রাসা তৈরি হয়নি। 614টা যে মাদ্রাসা বললাম এটা হচ্ছে আধুনিক কারিকুলাম সম্পন্ন সরকারি অনুমোদিত অনুদানপ্রাপ্ত। বুঝে গেল? তারপরে তখনও বাম আমলেও আরো অনেক মাদ্রাসা ছিল যেগুলো খারিজি মাদ্রাসা বলে। সেই সংখ্যা হচ্ছে 7,000 প্রায়। সেগুলো বিদেশি টাকা, জাকাতের টাকা, ধর্মের নামে সংগৃহীত টাকা। কারো নজরদারি নেই, না মুসলমান সমাজের শিক্ষিত অংশের লোকের নজরদারি, না সরকারের নজরদারি। 2014 পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর চর্চার কেন্দ্রে উঠে আসে খারিজি মাদ্রাসা। NIA দাবি করে খাগড়াগড়ে গড়ে ওঠা খারিজি মাদ্রাসার অন্দরেই জঙ্গি জাল তৈরি হয়েছিল। 2014 সালে বর্ধমানের খাগড়াগড় কাণ্ডের সঙ্গে নাম উঠে এসেছিল শিমুলিয়ার এই মাদ্রাসার, ইউসুফের মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সময়তে মাটির দেওয়ালে খড়ের চাল 4 কামরা বিশিষ্ট এই মাদ্রাসাতেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হতো। এই মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জঙ্গি যোগের, এবং এই মাদ্রাসার ভেতরে থাকা রান্নাঘর এবং বাথরুমের এখনও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। কয়েক মাস আগে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি জঙ্গি যোগের সন্দেহে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে আসাম STF। তদন্তকারীদের দাবি ধৃতদের একজন খারিজি মাদ্রাসা চালাতো। এখন সরকার নিয়ন্ত্রণ কিভাবে করবে সেটা আমাদের জানা নেই। তবে সরকার যদি মনে করে যে আমরা নিয়ন্ত্রণ করে আমরা ভালো কিছু করব আর কি, তাতে ইসলামেরও খুব ভালো হয়, তাহলে সেটা ভালো হবে অবশ্য। হ্যাঁ, জঙ্গির সঙ্গে সন্দেহ লেগেছে তো জঙ্গি না, ও তো সাধারণ ছেলে। ছেলে তো আমার শুধু প্রাইভেটে কটা ছেলে পড়াইতো, মাদ্রাসাটা। হ্যাঁ, মাদ্রাসায় ছেলে পড়াইতো, বাড়ি থেকে উঠে তুলে লেগেছে। শোনা যায় অতীতে বাংলা খবরের রংবাজি, কিন্তু খবরের রং বাছি না আমরা। রাজ্য রাজনীতির পালাবদল থেকে দেশ দুনিয়া, স্পষ্ট কথা সহজভাবে বলি আমরা। আমাদের খবরেই ভরসা রাখছে বাংলা। খবর মানে নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলা, খবরের নতুন ঠিকানা। হেডলাইন্স নিবেদন করছে উৎকর্ষ পাইপস ও ফিটিংস, পাইপসের অলরাউন্ডার।
বদলের বাংলায় দেশের নিরাপত্তায় কোনো আপোষ নয়, অনুপ্রবেশে জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে বাড়তি নজর সীমান্ত সুরক্ষায়। জমি জট কাটতেই তৎপর বিএসএফ। মুর্শিদাবাদে জোর কদমে কাঁটাতার বসানোর কাজ। এক্সক্লুসিভ রিপোর্ট নিউজ 18 বাংলায়। পালাবদলের বাংলায় ভয় আউট, সুরক্ষায় ইন। গত জামানায় সীমান্তবর্তী মুর্শিদাবাদে দেদার চোরাচালান, অনুপ্রবেশ। কাঁটাতার না থাকায় তটস্থ স্থানীয়রা। বিজেপি আসতেই জুটেছে ভরসা। বিএসএফ কে জমি দেওয়া প্রায় শেষ, কাঁটাতারের দাবি পূরণে খুশি স্থানীয়রা। ডাবল ইঞ্জিনের সদিচ্ছা, সীমান্তের মন কি বাতে নজর। জাতীয় সুরক্ষায় আগেই জমি দিতে তৈরি। তৃণমূল জামানায় জমি নিতেই অনীহা সরব স্থানীয়রা। অরুণাচলের মডেলে এবার ভাইব্রেন্ট ভিলেজের ভাবনা। সরকারের চোখ কান হবে বর্ডারের গ্রাম। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুনে আইও বদল। ধরপাকড়ের মধ্যেই প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দারকে সরিয়ে তদন্তকারী অফিসার। এবার বারুইপুরের ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়। তদন্তের গতি বাড়াতেই ডিএসপি পদের অফিসারকে দায়িত্ব। কাউকে রেয়াত নয়। গতকাল মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই বারুইপুরে ফের গ্রেফতারি। ইন্দ্রজিৎকে পিটিয়ে খুনে জালে আরো 2। আগেই পাকড়াও মূল অভিযুক্ত সহ 5। তাদের জেরা করেই আবার ধরপাকড়। বারুইপুরে অশান্তিতে ধৃত বেড়ে 41। সেবাশ্রয় ভুল চিকিৎসায় পাবাদ। মহেশতলার মহিলার অভিযোগে এবার অভিষেকের বিরুদ্ধে এফআইআর। হাঁটুর ব্যথা নিয়ে শিবিরে ভুল ওষুধ দেওয়ায় শেষমেশ কেটে বাদ দিতে হয় ডান পা। এবার তৃণমূল সাংসদ সহ 11 জনের বিরুদ্ধে তদন্তে পুলিশ। হেডলাইন্স নিবেদন করলো উৎকর্ষ পাইপস ও ফিটিংস, পাইপসের অলরাউন্ডার। সহ নিবেদন করলো Serum, one of the largest patholab achieved international award in London. Begin with Serum. পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন লাক্সারি লিভিং 47714413। Shape your future at UEM with industry tailored courses. Admissions open now. বারুইপুরে পিটিয়ে খুনে গ্রেফতারের সংখ্যা আরো বাড়ল। রাতভর অভিযান চালিয়ে পুলিশের জালে আরো 2 জন। মোট কতজনকে গ্রেফতার করা হলো, যাদেরকে গ্রেফতার করা হলো, কোথা থেকে গ্রেফতার করা হলো, পুরো বিষয়টা জানার চেষ্টা করব। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, তবে তার আগে আরো একবার আপনাদের জানাবো, বারুইপুরে পিটিয়ে খুনে গ্রেফতারের সংখ্যা বাড়ল। রাতভর অভিযান পুলিশের, আর রাতভর অভিযান চালিয়েই পুলিশের জালে আরো 2 জন। ইন্দ্রজিৎকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতারের সংখ্যা আরো বাড়ল। আগেই গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত শামীম আলী খান। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, মোট গ্রেফতারির সংখ্যা কত এবং কোথা থেকে তাদেরকে গ্রেফতার করা হলো? দেখো, ইন্দ্রজিৎ মণ্ডলকে খুনের ঘটনায় পিটিয়ে যে খুন করা হয় সেই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী আধিকারিকরা। এবং এর পাশাপাশি ফাঁড়ি ভাঙচুর, রেললাইন অবরোধ, এলাকায় তাণ্ডব, অগ্নিসংযোগ, বাড়িঘরদোর ভাঙচুরের ঘটনায় মোট গ্রেপ্তার হয়েছে 42 জন। অর্থাৎ এই যে 3টি পৃথক মামলা এবং পিটিয়ে খুনের ঘটনায় মোট গ্রেপ্তার হয়েছে 42 জন, যার মধ্যে গতকাল যে পিটিয়ে মারার ঘটনায় তা 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ডিজিটাল এভিডেন্স পুলিশের হাতে আসে। তদন্তকারী আধিকারিকরা দত্তপুকুর এলাকায়, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় তার টাওয়ার লোকেশন পায় তদন্তকারী আধিকারিকরা। অবশেষে ঘুটিয়ারি শরীফের ফাঁড়ির যিনি অফিসার ইনচার্জ তুহিন মণ্ডল এবং তার টিম দত্তপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে দক্ষিণ 24 পরগনার মধ্যে বারুইপুর পুলিশ জেলার যেসব অভিজ্ঞ পুলিশ অফিসার ছিলেন বিভিন্ন থানা এলাকায়, সেখান থেকে তাদেরকে তুলে এনে বারুইপুরের এই ঘটনায় তাদেরকে ট্যাগ করা হয়েছে এবং তাদেরকে প্রত্যেককে আলাদাভাবে আলাদা টিম তৈরি করে তারা এই ঘটনার যারা অভিযুক্ত তাদের খোঁজ চালাচ্ছে। তুমি জানবে, গতকাল দীঘা থেকে একজন গ্রেপ্তার করা হয়।
বসিরহাট সীমান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আনা হয়েছে। হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে যারা পালিয়ে যাচ্ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় 42 জনকে এখনো পর্যন্ত পুলিশ যা জানিয়েছে 42 জন গ্রেপ্তার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি বাকিদের খোঁজে তল্লাশি যেমন চলছে, তেমনই আরেকটি টিম যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আইডেন্টিফিকেশনের কাজ চলছে। তুমি জানবে যে প্রায় 1 ঘন্টা এবং 1 কিলোমিটার এলাকা জুড়ে এই তাণ্ডব চলে। সেই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কাজ শেষ হয়েছে। তাদের আইডেন্টিফিকেশনের জন্য আরও বেশ কিছুটা সময় লাগবে, এমনটাই জানা যাচ্ছে তদন্তকারী আধিকারিকদের সূত্রে। সঙ্গে থাকো।